এগুলো না ঘুরে ঘুরে পড়ে, ঘুরে ঘুরে পড়ে। এই দেখো, এই দেখো, এই দেখো, এটা কি গাছের জানি, কি জানি, কি জানি, কি জানি, কি জানি, কি জানি, পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমি যদিও খুব একটা ভালো নেই, সব কথা তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না। তো যাই হোক, আজকে আমার নতুন একটা ব্লগকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতেই পারছো। আর এখন আমি এই যে রান্নাঘরগুলোকে আমরা রাতে করে রান্নাঘর তালা মেরে রাখি, বাট এখন ওটাকে আমি খুলবো। তো এই যে আমি চাবি নিয়ে আসছি, এখন এটা আমি খুলবো। আর বন্ধুরা, এখন আমি বানাবো চা। মানে আমি এখন উঠলাম, প্রায় বোধহয় 8টার মতো বাজে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চা বসিয়ে দিচ্ছি আর কি। ভালোই লাগে না, কিন্তু কাটলেই খালি কাজ আর কাজ। তো বন্ধুরা, চা বানানোর পর দেখা হচ্ছে। আর দেখো, এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু চা বানালাম, কিন্তু এখনও চা খাওয়া হয়নি। এই যে আমি 20 টাকার একটা নোট নিয়ে নিয়েছি। এখন আমি যাব দোকানে কিছু চা দিয়ে কিছু খাওয়ার জন্য। পপি নেবো, আমার চা দিয়ে পপি খেতে ভালো লাগে। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চা খাওয়ার জন্য দোকান থেকে পপ নিয়ে আসলাম, আর এসে আবার ভিডিওটা এখানেই অন করলাম। কেননা বলো তো, আমার লোকজনের সামনে না ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে। ওটা করতে করতে হয়তো একসময় অভ্যাস হয়ে যাবে, কিন্তু প্রথম প্রথম তো তাই এরকম লাগছে। তো কী করছি না করছি সম্পূর্ণটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে বাটি রয়েছে, অনেক কিছু রয়েছে। এই যে এখন আমি আমার জন্য চাটা ঢেলে নেব। সেই গরম বাবা, ও গরম। আর এই যে ফল, এখন আমরা চা খাবো। তো পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের চা খাওয়া হতে না হতেই এই জলটা আসে 8:30টার সময়। আমি তাও 2টা গামলা ভর্তি করে নিয়েছি অলরেডি। আর এই যে এখান থেকে আমরা কলটা খুলে পাইপ লাগিয়ে নিয়েছি, তাহলে অনেক দূর পর্যন্ত জল নিয়ে নিতে পারবো আমরা। এটা সরকার থেকে দিয়েছে আমাদের, দেখতেই পাচ্ছ কত জল। এই তুমি খালি জল দাও। বন্ধুরা, এখন আমি কাজ করব। এই টাইম করে জল এসছে, সেই জলগুলো ভরবো। তারপরে হচ্ছে চা খাওয়া বাসনগুলো মাজবো, কাপড় ধোবো, স্নান করবো, ঠাকুর ধোবো, তারপরে ক্যামেরার সামনে আসবো। তারপর কী করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর আমার যেহেতু কোনো ক্যামেরা ধরার লোক নেই, তাই আমাকে এগুলো একা একাই করতে হয়, তাই আমি ক্যামেরাতে দেখাতে পারি না। যেদিন কেউ থাকবে সেদিন অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমার কাজ টাজ হয়ে গেছে। আমি এখন স্নান করলাম, স্নান টান করে ঠাকুর দিলাম। আর কি বলে, কি শোনা, এখন রান্না করব। আর দাদা যাবে ডিউটি, মানে ফার্ম ডিউটি যাবে। তো হচ্ছে ওখান থেকে মানে 12টার মধ্যে বেরিয়ে যাবে। তো এখন প্রায় অনেকটাই বেঁচে গেছে, তো আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তো বন্ধুরা, কি করছি না করছি সবই দেখাচ্ছি, দেখতে থাকো। আগে টাটা করে দাও শোনা। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে অনেকক্ষণ ভাত বসিয়েও দিয়েছি, সেটা আমি ভিডিওতে নিতে পারিনি। এই দেখো, ভাত পুরো ফুটছে, মানে নামিয়ে দিতে পারবো কিছুক্ষণ পরে। আর এখানে আমি হচ্ছে কেটেছি হচ্ছে সজনা আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা তরকারি হবে ব্যাস। আর টমেটো পোড়া দিব। টমেটো পোড়া আমার খেতে ভালো লাগে, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে পুরো ঝাল ঝাল করে মেখে ওটা দিয়ে সব ভাত খেয়ে নেবো আমি, এরকম একটা ব্যাপার। তো আর এখানে মশলা বাটছি, এই দেখো মশলা বাটছি। কই 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 কই, দেখতেই পাচ্ছ কী করছি না করছি, সম্পূর্ণটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি মশলা বাটছি, দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, আমার না মিক্সচারের থেকে শিলনোড়ায় মশলা বাটতে বেশি ভালো লাগে। মিক্সচারও আছে, যখন টাইম পাই না তখন মিক্সচারে করি, তাছাড়া এমনি শিলনোড়ায় করি।
তো বন্ধুরা দেখো, এখানে আমি একটু মোটা দেখে খড়ি, এটা হচ্ছে সুপারি গাছের, তো এই সুপারির খড়ি ঢুকিয়ে দিয়েছি। আর এখানে সজনে আলুটা সুন্দর করে ভাজা যাক। আর দেখো গাইস, এখানে গরম গরম ভাত আমি নামিয়ে ফেলেছি, তাতে একটু উল্টে দিই, নয়তো ভাতটা আবার এক পাশটা গলে যাবে। তো বন্ধুরা আমি এখন বার করে নিলাম এই যে ছোলার ডাল, এখানে 250 ছোলার ডাল রয়েছে। আজকে আমরা রাত্রিবেলা রুটি খাবো, তো হচ্ছে এটা ভিজিয়ে দিই। ছোলার ডাল আলু দিয়ে একটা সুন্দর তরকারি বানাবো, কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে একটু ঘি দিয়ে একটু সুন্দর একটা তরকারি বানাবো। আর হচ্ছে রুটি বানাবো, সবটাই শেয়ার করব। এই আমার ছোলা আলুর তরকারিটা, ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি, এই তরকারিটা আমার খুবই ভালো লাগে। তো আমি তোমাদের সাথে রাত্রে এটা শেয়ার করব, কি করছি না করছি সম্পূর্ণটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো যে এখানে ভাজা হয়ে গেল প্রায়, সেখানে আলুটা প্রায় ভাজা হয়ে গেল, দেখো লাল লাল হয়ে গেছে। যখন লাল লাল হয়ে যাবে তখন বুঝে নিয়ে যেতে ভাজা হয়ে গেছে। আর কতগুলো তেল দিয়েছিলাম দেখো, ওগুলো সব টেনে নিয়েছি। এখন জালটা আবার বেশি পড়ছে, মানে জাল দিলেও জ্বালা, জাল না দিলেও জ্বালা। মাঝখানটা ফাঁকা করে একটু জল দিয়ে দেবো, সুন্দর করে এটাকে ভাজে সম্পূর্ণটার সাথে মেশাবো ভাই। এটাকে হালকা কষিয়ে, মানে হালকা ভেজে নিতে হবে। সর্ষে তো, সর্ষে আবার বেশি ভাজলে এ মা দেখো বুঝলো সেল উঠে গেছে। সর্ষে আবার বেশি ভাজলে কি বলো তো, পিটে করে। হালকা একটু ভেজে জল দিয়ে দেবো, নামানোর আগে আগে একটু চিনি দেবো, তারপরে দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুরা দেখো, এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখো কালো কালো হয়ে যাচ্ছে। তার আগে আমাকে কড়াইয়ের মধ্যে এই যে মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা বলে দিলাম জল, একটুখানি জল দেবো জাস্ট কষানোর জন্য। বন্ধুরা এটা তখন ভাজা হতে থাক। তো বন্ধুরা দেখো, এখানে আমার জলটা প্রায় শুকিয়ে এসছে, কিন্তু দেখো বন্ধুরা আমি উনানে রান্না করছি ঠিকই, হ্যাঁ উনানটাও জ্বলছে ভালোই, কিন্তু ধোয়া হচ্ছে না। এই দেখো কি হাড়ে হাওয়া হচ্ছে, সেই গাছ টাছ সেই নড়ানড়ি করছে। দেখো টিনের বেড়াটা ওখানে বাতাটা ভেঙে গেছে, দেখো কেমন। এই দেখো কি হাওয়া হচ্ছে, বুড়ি বাবা, মনে হচ্ছে সেই হাওয়া মানে ঝড় হচ্ছে এরকম একটা ব্যাপার। দেখো 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 দেখো। আর আমি এখানে বসে বসে রান্না করছি। আর এই দেখো যে এগুলো না ঘুরে ঘুরে পড়ে, ঘুরে ঘুরে পড়ে। এই দেখো এই দেখো এই দেখো, এটা কি গাছের জানি, কি জানি কি জানি কি জানি কি জানি কি জানি, এই পড়ে গেল। ওই দেখো ওই দেখো আরও পড়ছে, এগুলো সব ঘুরে ঘুরে পড়ে, দেখা যাচ্ছে না এখন, আর আসছেই না, উড়ে উড়ে আসে কীরকমভাবে ঘুরে ঘুরে, ভালো লাগে দেখতে অবশ্য। কি একটা গাছের ফলের ভিতরে থাকে এটা। উনানটা অবশ্য ভালোই চলছে। ভেজে নেওয়ার পরে একদম জল দিয়ে দেবো, ফাইনাল জল, আর কোনো জল দেওয়া দিয়ে করবো না। সজনাগুলো অনেক দিন ধরে শুকিয়েছিল, তাই হয়তো একটু বেশি সেদ্ধ করতে লাগবে। বন্ধুরা দেখো জল শুকিয়ে গেছে, এখন আমি একদম ফাইনাল জল দিব। আর এই যে এখানে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলার মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে, আর একটু নুন দিয়ে বেটেছি সেটাকে। কি হচ্ছে বাবা, কি হাওয়া দিচ্ছে গাইস, মনে হচ্ছে ঝড় চলে আসছে। এই বাইরে আমি রান্না করব কি করে, দেখো সব কিছু পড়ে যাচ্ছে, এত ঝড়ের মতো বাবা, সব তরকারিতে এসে পড়বে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে।
তো বন্ধুরা দেখো আমার এখানে সবজি হয়ে গেছে, আমি এরকমটাই নামাবো, আর বেশি ঝোল ঝোল করবো না, বেশি শুকনো করবো না, ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমার রান্না হয়ে গেছে। দেখো আমি রান্না করে এসে ওই দেখো কাপড়গুলো, অতগুলো কাপড় ধুলাম রান্না করেই। এখন আরেকটা প্যানে মেয়েটা পায়খানা করে দিয়েছে, পটি করে দিয়েছে, তার জন্য এই প্যানটাও এখন ধুয়ে দিলাম। তো কাজের তো শেষ নেই না বন্ধুরা, কাজ করতেই হবে করতেই হবে করতেই হবে। জীবন শেষ হয়ে যেতে পারে, বাট কাজের কোনো শেষ নেই। যতই করো তবু নাম নেই। তো বন্ধুরা দেখো, আর আমি এখনই মুখটা ধুয়ে আসলাম কবার থেকে, প্যান্টটা ধোয়ার পরে মুখটা ধুয়ে হাত পাগুলো দিলাম, ভাত খাবো এখন। আর ওই দেখো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এত রৌদ্র সব কালা কালা দেখতেছি আমি। খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ, লঙ্কা দিয়ে পুরো সে চটকে চটকে মাখছি। আর এটা খেতে আমার দারুণ লাগে, দারুণ। এটা হলে আমার সব ভাত খাওয়া হয়ে যায়। বন্ধুরা দেখো আমি ভাত খেতে বসে পড়েছি, আর এখানে রয়েছে টমেটো পুড়িয়েছি, লঙ্কা পুড়িয়ে নিয়েছি, লবণ, তেল, পেঁয়াজ দিয়ে পুরো কচলে কচলে চটকে চটকে মেখেছি, তো সেই ভাত খাবো আজকে। আর এখানে নিয়েছি সজনা আলুর তরকারিটা, আমি একটু ঝোল ঝোলে রেখেছি, কারণ কি এটা দিয়ে ভাত খাবো, একটাই তরকারি বানিয়েছি আজকে, আর ইচ্ছা করছে না। তো বন্ধুরা দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা আমি এই যে এখন ভাত খাবো, আর সজনা খেতে অতটা ভালো লাগে না, তবুও খাচ্ছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে মেয়ের সাথে ভিডিও করছিলাম, মাথা কোনটা হাত কোনটা পা কোনটা এভাবেই করতে, সেটা তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো। তো ওরকম করতে করতে মেয়ে ঘুমাচ্ছিলো, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবাতি দিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা চা খাচ্ছি, আর আমি চা খাচ্ছি, আমাকে দেখলো মেয়ে খেতে, তার জন্য ওরও লাগে কি লাগেই, তো সে ওকে ভোলানোর জন্য অল্প একটু দিচ্ছি, কিন্তু আমি দিই না ওকে। তো বন্ধুরা আমার চাটা খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, আর দেখো পিছনে উনানটা জ্বলছে, ওখানে অন্ধকার, তাই আমি এখানে আসলাম আলোটার সামনে। এই দেখো লাইটটা, এখানে আমি ভিডিও করতে আসলাম, ওখানে অন্ধকার। তো কি করছি না করছি সবটাই দেখাচ্ছি। আর আমি এখনই আটা মাখলাম রুটির জন্য, আর ছোলার ডালটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো চলো সব কিছু দেখাচ্ছি, কী করছি না করছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো কড়াইটা পুরো গরম হয়ে গেছে, আর আমি অন্ধকারে ভিডিও করছি, মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে ভিডিও করছি, তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যে যেরকম তেল খাও সেরকম তেলই দিবে। আর আমি সরষের তেল দিলাম, তোমরা অনেকে সাদা তেলও খেতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এই তরকারিটা আমার যা লাগে না রুটির সাথে খেতে, আমি পুরো ফিদা এই তরকারিটার উপরে। আর বন্ধুরা এটা আমি মেখে ভালো করে মানে ম্যারিনেট হওয়ার জন্য মানে মেখে টেখে আবার রেখে দিয়েছি, যাতে একটু নরম হয় বেশি। মাখার পরে এরকম করে ঢেকে রাখলে জিনিসটা ভালো হয়। আর বন্ধুরা ওখানে তেল গরম হচ্ছে, আর এখানে দেখো আমি সব কিছু একবারেই নিয়ে নিচ্ছি ফোড়নের জন্য, যা যা মশলাপাতি সব কিছু একবারেই, পরে খালি জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিব। এই দেখো এখানে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, সাদা জিরা, তারপরে আদা বাটা, টমেটো, বাস এগুলো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কটা, যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিবে। আর এটাই, আর এটা আমি একবারে একসাথে ফোড়ন দেবো। আর কেউ তেজপাতাও দিয়েও থাকলে, কিন্তু আমার নেই, তাই আমি এটা স্কিপ করে গেলাম। এখানে দেখো ছোলার ডালটা আর আলুটা এখানে আমি সিদ্ধ করে নিয়েছি গরম গরম, আর এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নটা দিয়ে দিব। জায়গাটা অন্ধকার জন্য কিছুই দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। জিরার গুঁড়া, স্বাদ মতো নুন, রং, আমি আর কোনো মশলাই দেবো না, এগুলোই এইভাবে ভাজবো সুন্দর সুন্দর।
বন্ধুরা এটা পুরো ভাজা হয়ে গেছে। আমি একবারে এই ছোলার ডালটা আর আলুটা দেওয়ার পরেই একবারেই আমি জল দিব। বন্ধুরা এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আলুটা ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার একবারে ভেজে জল দিয়ে একবারে ভেজে টেজে একদম ফাইনাল জল দেবো। আর এখানে আমি সব আলু দিইনি। এটা আলু এই তরকারি যদি এরকম গোটা গোটা থাকে খেতে একদমই ভালো লাগবে না, দেখতেও ভালো হবে না। কারণ এটা একটু গ্রেভি হলে ভালো লাগবে। তো এটা তো আমরা কোনো নিরামিষ করে পুরো বানিয়েছি। আর এই দেখো এখানে আমি সেদ্ধ করা আলুগুলো তুলে নিয়েছি। এটাকে আমি চটকে মানে ম্যাশ করে দেবো তরকারিতে। আমি গ্লাস দিয়েই ম্যাশ করি, অনেকেই অনেক কিছু দিয়ে করে, অনেক মেশিন টেশিন বেরিয়েছে এখন, কিন্তু আমাদের তো আর ওগুলো নেই। আমি গ্লাস দিয়েই করে নেব, চলে যাবে। আর নামানোর আগে একটু চিনি, একটু গরম মশলা আর একটু ঘি দিলে ভালো হয়। কিন্তু ঘিটা আর চিনিটা তোমরা অ্যাভয়েড করতে পারো, কিন্তু ঘিটা আর চিনিটা দিলে খুব সুন্দর একটা মানে গন্ধ আসে। আর চিনিটা দিলে কি একটু টেস্টটাতেও আসে আর একটু কালারটাও চেঞ্জ হয়। আর গরম মশলাটা দিলে জানোই তো ওটা একটা তরকারির স্বাদ আনে। তো বন্ধুরা দেখো এখানে আমার তরকারিটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এই যে এখানে আমি আলুটা গ্লাস দিয়ে বললাম না ম্যাশ করে নেব, ওটা করে নিলাম। আর এখানে একটু জল অ্যাড করে দিয়ে দেবো, বা কেউ আগে দিয়ে তারপরে জল অ্যাড করতে পারে, একই ব্যাপার। তো বন্ধুরা দেখুন এখানে আমি জল অ্যাড করে নিয়েছি। আর এটা আমি এখন তরকারিতে দিয়ে দিচ্ছি। উনুনটা দিতে রান্না করলে না মাঝে মাঝে খুব অসুবিধা হয়, কখন উনুনটা নিয়ে যায় কী হয়। এবার আমি একবারে ফাইনাল জল দিয়ে দেবো বন্ধুরা। জল টল দিয়ে দিয়েছি। আর আমি এটাকে একটু ঝোলঝোলই নামাবো, বেশি গাঢ় করে ফেলবো না, আমি রুটি দিয়ে খাবো তো। তারপর নামানোর আগে চিনি আর গরম মশলা আর কি বলে ওটাকে, চিনি গরম মশলা আর একটু ঘি ঢেলে দেবো, বাস রান্না কমপ্লিট। এখানে আমার তরকারি প্রায় হয়ে গেছে। আর এই যেখানে আমি ঘি নিয়ে আসলাম, ঘিটা পুরো জমে একদম মাখন হয়ে আছে, কেটে নিয়ে আসলাম দইয়ের মতো করে। অনেকটা ঘি দিয়েছি কিন্তু দেখো এটা গলে যাবে। আর বন্ধুরা এই যেখানে দেখতেই পাচ্ছ চিনি, আমি সামান্য চিনি দেবো, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি বেশি। আর গরম মশলাটা দিব এই এখন। তারপরে দেখতেই পাচ্ছ যে বেশি ঝোলও হয়নি আবার বেশি গাঢ়ও করিনি, এইরকমই নামাবো। দেখো তো বন্ধুরা খড়ির কি অবস্থা। বন্ধুরা এই দেখো রেডি। আর এই দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি হালকা একটু গরম মশলা, এটা আমি এখন দিয়ে দেবো তরকারিতে। বাস আমার তরকারি কমপ্লিট, নামিয়ে নেব। এখন আমি গরুর জন্য গরম জল করবো, তারপর রুটি বানাবো। তো তরকারি নামিয়ে দেবো, এখন হয়ে গেছে। আমার রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া করে আসলাম, সব বাসন টাসন মেজে টেজে আসলাম। এখন চোখগুলো দেখে বুঝতে পারছো আমার কতটা ঘুম পাচ্ছে। এখন 12টা বাজে, অলরেডি বাজে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি। আর আমার আসতে কথা বলার কারণ হচ্ছে পাশের ঘরে দাদা আসে, ওর জন্য মানিয়ে গুছিয়ে দেখে নিও ভিডিওটা। আর এই যে কী বানিয়েছি তোমাদের দেখালাম তরকারিটা, রুটিগুলো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনকার জন্য এই পর্যন্তই, দেখার জন্য কোনো ভিডিওতে টাটা।